যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসে রোজাগুলি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একাধারে সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। শাওয়াল মাসের রোজাকে অনেকেই বলে থাকে সাক্ষী রোজা। সাক্ষী রোজা বলতে হাদিস কোরআনে পাই নাই, কিন্তু আমরা জানি শাওয়ালের রোজা। কিসের রোজা বলেন? আপনারা শুনছেন না সাক্ষী রোজা বলে অনেকেই, কিন্তু প্রচলিত আছে। যাই হোক, সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে লৌকিকতা নাই। সিয়াম লৌকিকতা মুক্ত ইবাদত, যা মানুষ দেখানোর জন্য হয় না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আমরা দীর্ঘ 1 মাস রোজা রেখেছি। আল্লাহ তাআলা তো আমাদেরকে বলেছেন যে রোজা রাখবে তারা মুত্তাকি হতে পারবে। রোজা তোমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। তাকওয়া মানে আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে লালন করা, আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করা, নাকি কিছু অবস্থায় করবো কিছু অবস্থায় করবো না। এমনও আছে যে মসজিদের মধ্যে আসছে না, এটা বলা যাবে না, মসজিদের বাইরে গিয়ে বলতে হবে, এমন তো না। সব জায়গায় সব ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় লালন করা, এটাই হলো প্রকৃত মুমিন বান্দার কাজ। যারা আল্লাহর ভয় অন্তরে লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার, যারা আল্লাহর ভয় লালন করবেন, প্রথম পুরস্কার হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির জন্য যারা আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে লালন করে, ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে জাহান্নামের আগুন হারাম করে দিবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার হলো যারা মুত্তাকি হবে তারা কখনো গুনাহের কাজে যাবে না। গুনাহ থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবে। আপনি আমি জানি যে গুনাহ থেকে যে ব্যক্তি হেফাজত থাকবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় হতে পারবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাররা থেকে সাররা পরিমাণ, অণু থেকে অণু পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ, আদনা থেকে আদনা পরিমাণ যদি বান্দা সওয়াবের কাজ করে, সেটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সামনে প্রকাশ করবেন, সেটা তাকে দেখানো হবে। আর যদি কোনো বান্দা জাররা থেকে জাররা, আদনা থেকে আদনা, অণু থেকে অণু পরিমাণ যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, সেটাও তার সামনে প্রকাশ হবে। সেই দিন আর বেশি দেরি নয়, সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার অস্তিত্বকে বিলীন করে দিবেন। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, যেদিন দুনিয়ার অস্তিত্ব বিলীন হবে, দুনিয়ার এই নশ্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, এক হাসরের ময়দান আল্লাহ তাআলা কায়েম করবেন। যেই দিনটা অত্যন্ত ভয়াবহ দিন, যে হাসরের দিন সম্পর্কে অনেক আয়াতের মধ্যে এসেছে, হাসরের দিন সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব পয়গম্বর বলেছেন যে হাসরের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই দিনের দিকে খেয়াল করি, অনর্থক সময় নষ্ট না করি, গুনাহের দিকে ধাবিত না হই, আল্লাহর দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, ইসলামের দিকে মনোনিবেশ করি। কারণ বান্দা যদি ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা ইবাদত বন্দেগী করে, ছোট্ট একটা ভালো কাজ করে, সেটার পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন। শুধু 10টা নেকি নয়, কমপক্ষে 10 নেকি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু বান্দা আছে যে বান্দার জন্য আল্লাহ তাআলা কোয়ান্টিটি শব্দ ব্যবহার করে না, সংখ্যা ব্যবহার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিল দেখে, মন দেখে। হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা বান্দার দৈহিক আকৃতি দেখে না, সৌন্দর্য দেখে না, কে লম্বা, কে ছোট, কে খাটো, কে মোটা, কে চিকন, এটা আল্লাহ তাআলা বিবেচনা করে না। আল্লাহ তাআলা বান্দার বিবেচনা করে, বান্দার আমল এবং অন্তর দেখে, কে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, কে সম্পদশালী, কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে মোটা, কে চিকন, কে লম্বা, কে খাটো, এটা আল্লাহ তাআলা নির্বাচন করে না। আল্লাহ তাআলা দেখে বান্দার দিল থেকে আল্লাহ তাআলাকে কতটুকু স্মরণ করে। বান্দার আমল দেখে আমলটা কত সুন্দর হয়েছে। এই জন্যই তো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে অল্প আমল, কিন্তু আমলটা হতে হবে কোয়ালিটি পূর্ণ। অল্প আমল, কিন্তু আমল হতে হবে কোয়ালিটি পূর্ণ। আপনি কোয়ালিটি পূর্ণ ইবাদত নিয়ে যদি আল্লাহ তাআলার আদালতে দাঁড়ান, আলহামদুলিল্লাহ, আপনি সফল কাম। এই জন্য রাসূল বলেছেন, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, কিন্তু ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে, আমলকে বেদাত মুক্ত করতে হবে। আর সর্বদাই চেষ্টা করতে হবে যে আমি যে নামাজটা পড়তেছি, আমার নামাজটা আল্লাহ সন্তুষ্টির জন্য হচ্ছে তো, আমি যে বয়ান করতেছি এই বয়ানের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হচ্ছে তো, নাকি লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য। মনে রাখবেন, বান্দার আমল কবুল না হওয়ার পিছনে একটা কারণ হলো, বান্দা যদি লৌকিকতা নিয়ে করে, মানুষ দেখানোর জন্য করে, তার আমল আল্লাহর কাছে কবুল হবে না।
আর আমল কবুল হওয়ার শর্ত হলো বান্দা যদি লৌকিকতা মুক্ত রিয়া মুক্ত ইবাদত বন্দেগী করে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রত্যেকটা ভালো কাজ নিয়ে যদি প্রতিটা কোনো ব্যক্তি কোনো ভালো কাজ নিয়ে আল্লাহ তাআলার কাছে যায়, ভালো কাজ নিয়ে আসে, তাদের এক একটা ভালো কাজের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে সওয়াব। 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। এখন আসেন, আমরা রমজান মাসের মধ্যে একটা মাস ইবাদতের মাধ্যমে অতিবাহিত করছি, করি নাই? রমজান মাসে তো কোনো 10 গুণ শুধু না, রমজান মাসে অগণিত, এবং হাদিসের পরিভাষায় কুল্লু আমালি ইবনে আদম ইউদাআসুল হাসানাতি বিআশরি আমসালিহা, বলতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় তাদের আমলগুলোকে রমজান মাসে, আরো তো বেশি। কিন্তু এই যে শাওয়াল মাস, এই শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস সম্পর্কে একটা ঘটনা আছে